হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসলাম আবারও আমার করলা প্রজেক্টে আমার করলা গাছের গ্রোথের কী অবস্থা এবং করলা গাছের কী অবস্থা, আমি করলা গাছে কী দিয়ে স্প্রে করেছি সে বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট। এখানে লাল তীরের টিয়া করলাটা আমি রোপণ করেছি। রোপণের প্রায় 70-80 দিন হয়ে গেছে। আমি এই জমিতে পূর্বে আলু লাগিয়েছিলাম। আলু লাগানোর পরে আমি করলা গাছ দিয়ে দিয়েছি। অলরেডি আমার করলা গাছের মাচা দিয়ে দিচ্ছি। করলা গাছ মাচায় উঠে গেছে, করলা গাছের ফলও চলে আসছে। এবং আমি গতকালকে কী দিয়ে স্প্রে করছি সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেহেতু আপনারা জানেন যে কোনো ছত্রাকনাশকের সাথে যে কোনো একটি বিষ প্রয়োগ করতে হয়, সেজন্য আমি কালকে সাইফারমেথিন গ্রুপের একটি কীটনাশকের সাথে আমি ম্যানকোজেব 80% আর আমি সাথে দিয়েছি নাসাত। কারণ নাসাত হচ্ছে আপনার গাছের শাখা পোশাকা বৃদ্ধি করবে, ফল ফুল বৃদ্ধি করবে, শাখা পোশাকার গাছের চেহারা ভালো করবে। আপনার নাসাত হচ্ছে একটি মাল্টিভিটামিন, যা গাছে প্রয়োগ করলে আপনার গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের তাড়াতাড়ি ফুল ফল চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার করলা গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো রয়েছে। প্রতিটি গাছে ফল ফুল চলে এসেছে। প্রতিটি গাছে বলতে আপনাদের যদি লক্ষ্য করে দেখায় যে আমার প্রতিটি গাছে মাশাআল্লাহ গাছের চেহারা অনুযায়ী ফল ফুল চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি যে ফল ধরেছে, ফলগুলো নেমেছে। আশা করা যায় ঈদের পরে হারভেস্ট শুরু হয়ে যাবে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে প্রতিটি গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি আপনাদের পূর্বে বলেছি যে আমি আমার এই প্রজেক্টে আমি বড় করলা লাগিয়েছি লাল তীরের টিয়া। কারণ আমাদের এইখানে যেহেতু লাল তীরের টিয়াটার ব্যাপক চাহিদা, আমাদের এখানে ছোট করলার চাহিদা কম, তাই আমরা প্রতি বছর লাল তীরের টিয়াটাই চাষ করে থাকি। ব্যাপক ফলন দিয়ে থাকে লাল তীরের টিয়াটা। আপনারা যদি লক্ষ্য করেন যে গাছের চেহারা মাশাআল্লাহ ভালো, প্রতিটি গাছে কোনো রোগবালাই নাই। প্রতিটি গাছের আপনারা গ্রোথ যদি লক্ষ্য করেন, শাখা প্রশাখার গ্রোথ থেকে শুরু করে পাতার সাইজ এবং সুস্থ সবল গাছ যেভাবে বেড়ে ওঠে সেভাবেই গাছগুলো বেড়ে উঠতেছে। কোনো রোগবালাই নাই এবং কোনো ছত্রাকনাশকের এখানে আক্রমণ ঘটেনি এবং কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা যে রোগগুলো ঘটে সেগুলো ঘটেনি। প্রতিটি গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। আর যদি আপনাদের লক্ষ্য করে দেখায় যে আমার প্রতিটি গাছে মাশাআল্লাহ ফল চলে আসছে। আপনারা যদি দেখেন তাহলে প্রতিটি গাছে ফল চলে আসছে। আর আপনারা যারা অবশ্যই করলা চাষ করেছেন, আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে একবার পারলে ছত্রাকনাশকের সাথে যে কোনো বিষ বা যে কোনো কীটনাশক ইউজ করবেন। কারণ আপনারা জানেন যে এই করলার পাতার নিচে যে কোনো ধরনের মাকড় বলেন আর যে কোনো ধরনের থিপস বলেন, এগুলো আপনার বাসা বেঁধে ওইখানে বংশবিস্তার করার ফলে আপনার করলার প্রজেক্টে ধীরে ধীরে আপনার পোকাগুলো সরে যায় এবং পোকার আক্রমণের ফলে আপনার করলার গাছের পাতাগুলো কোঁকড়ায় যায় এবং কোঁকড়া যাওয়ার ফলে আপনার প্রজেক্টটি সম্পূর্ণ নষ্টের দিকে চলে যায়। তাই আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে একবার হলেও আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করবেন বা যে কোনো ছত্রাকনাশকের সাথে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার করলা গাছগুলোর মাশাআল্লাহ করলার চেহারা, করলার সাইজ সব দিকে 100-100। এইখানে অন্য কোনো ঘাটতি নেই বা অন্য কোনো সমস্যা নাই। আপনারা যদি লক্ষ্য করেন যে আমার প্রতিটি করলার ডোগায় ডোগায় ফলন চলে এসেছে। আশা করা যায় যে ঈদের পরে আমি হারভেস্ট করতে পারবো। আপনাদের যদি দেখায় যে আমার প্রতিটি গাছের চেহারা মাশাআল্লাহ 100-100, কোনো গাছে রোগবালাই নাই, প্রতিটি গাছের গ্রোথ ভালো। আপনারা যদি দেখেন যে গাছের ডোগার সাইজ মাশাআল্লাহ অনেক ভালো। আর আমি অলরেডি ক্ষেত নিড়ানো শুরু করে দিয়েছি। কারণ যদি আপনারা ক্ষেতে আগাছা পরিষ্কার করেন তাহলে অনেক রোগবালাই এবং অনেক পোকামাকড়ের হাত থেকে আপনারা রক্ষা পাবেন, আপনার ফসল রক্ষা পাবে। তাই অবশ্যই আপনাকে নিয়মিত আপনার ফসলের যত্ন নিতে হবে এবং আপনার ফসলের তদারকি করতে হবে যাতে করে কোনো রোগবালাই আপনার ফসলে অ্যাটাক না করে, আপনি চাষি লসের মধ্যে না পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছ আমার সুস্থ সবলভাবে বেড়ে উঠছে এবং আপনাদের দেখাই ফলের আমার ফলের সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ফলের কোয়ালিটি অনেক ভালো এবং প্রতিটি গাছের গ্রোথও ভালো। আপনারা যদি লক্ষ্য করেন যে প্রতিটি গাছ প্রায় আমার মাথা ছেয়ে ভাব হয়ে যাচ্ছে। আশা করা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমার মাথাটা সম্পূর্ণ ভরে যাবে। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরি এবং আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।